এই জল তো ঢেউ হয়ে যাবে তো। জল অল্প করে দিতে হবে না? এই কেমন বাজাচ্ছে বক্স? ভালো না ভালো না? মোটামুটি বাজছে ঠিক। তো চলো শোনা যাক। বলো কেমন বাজছে বক্স? হেভি 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 হচ্ছে স্যার, হেভি হচ্ছে। আমি যে ফিল গুলো আসছে রক্ষাকালী পুজো, সেগুলো কি কোন সেট বাজানো হবে নাকি বাজানো হবে না? এখন পরিকল্পনা নেই, কিছু পরিকল্পনা নেই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটা একটা কিন্তু আলটিমেট একটা ডান্স ভিডিও, কোনো বক্স কম্পিটিশন নয় যদিও, কিন্তু আশা করছি না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ভিডিওটা 110% ভালো লাগবে। তো ভিডিওটা হচ্ছে উস্তির মনসা পুজোর যে মনসা মায়ের ভেলা হয় সেটা বিসর্জনের। আর এটা হচ্ছে আজকের ডেট হচ্ছে তোমাদের বলি 28শে ডিসেম্বর 2025। আর এত তাড়াতাড়ি যত সম্ভব মনসা পুজো আমরা মানে দেখি না, কিন্তু কমিটির বিশেষ আমন্ত্রণে আমি সেখানে গেছিলাম। উস্তি 55 তলায়, সেখানে ছিল আশিস সাউন্ড, আর বিশাল আকৃতির সেট আপটা ছিল 8 পিস বেস, আর বোধহয় 5 পিস না 6 পিস টপ ছিল। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক। এই জল তো ঢেউ হয়ে যাবে তো। জল অল্প করে দিতে হবে না? এই কেমন বাজাচ্ছে বক্স? ভালো না ভালো না? মোটামুটি বাজছে ঠিকই আছে। জলগুলো এখানে এরম ইয়ে করলো কারা? কমিটি না বক্স লাভার? এই শীতে দাদা ভাইরা কিন্তু জল দিয়ে একদম টেস্টিং করবে। এই দেখতে পাচ্ছ এখানে বক্স লাগানো হয়েছে, আশিস সাউন্ড, এটা উস্তির সেট আপ। তো তোমাদের এটা কত বছরের প্রোগ্রাম? 13তম না? তো এর আগের বছর কি এসেছিল? আশিস, প্রত্যেক বছরই আশিস আসে। আশিসটা তোমাদের এখানকারই সেট আপ তো? আচ্ছা, তো প্রত্যেক বছর ভালো রকম মনোরঞ্জন করে তাহলে আশিস সাউন্ড। তো আগামীতে কি আশিস সাউন্ডই থাকবে? আচ্ছা, তো যাই হোক। আর আজকে তাহলে এই যে মায়ের ভেলাটা কখন ভাসানো হবে? 4টে প্রায় বাজে, বৈকাল 3 ঘটিকায় টাইম দেওয়া থাকে। আচ্ছা, হয় আমাদের প্রায় 4টে বেজে যায়। আচ্ছা, তো চলো শোনা যাক। তো বন্ধুরা, এখানে কিন্তু আশিস সাউন্ড বাজাচ্ছে বাপন দা। তো বাপন দা, তোমাকে কি আশিস সাউন্ডে দেখবো আগামীতে? না না, আর তাহলে কোন কোন সেট আপ দেখবো আমরা? এসকে দেখলাম, জয় জগন্নাথেও তো মনে হয় প্রায় একটা সিজন দেখলাম, আর এখন আশিস সাউন্ডে দেখছি অনেকদিন পরে। কিন্তু আমরা তো যেহেতু ইউটিউবার, আমরা নিজেও জানি না যে বাপন দা কোথায় কি মানে কোন সেট আপ বাজাবে। পাওয়ার বাজাবে, বর্মন বাজাবে, টাইটানিক বাজাবে, কি বাজাবে সে বাপন দা একাই জানে। তো বাপন দা কি নিজস্ব সেট আপ করবে নাকি? না না না। তাহলে এখানে কদিনের ভাড়া ছিল? তুমি কি প্রতিদিন ছিলে? না না, আমি আজকে এসছি। আচ্ছা, আর চলে যাবো রাতে। তাই মানে জাস্ট ফিটিং করে দিয়ে একটু ইয়ে করে দিতে এসছো। আর এখন তাহলে সেট আপ কি এদিকের কি অবস্থা? আগামী যে ফিল গুলো আসছে রক্ষাকালী পুজো, সেগুলো কি কোন সেট বাজানো হবে নাকি বাজানো হবে না? এখন পরিকল্পনা নেই, কিছু পরিকল্পনা নেই না। আর সেট দুনিয়া থেকে কি বাপন দা বিদায় জানাবে? সেট দুনিয়ায় না, জানাবে না, তার মানে কিছু একটা আছে মাঝামাঝি। আচ্ছা, সেটা সময় বলবে নাকি? অবশ্যই। তো যাই হোক,
বাপনদার থেকেই শুনে নিলে, কারণ আমি জানিয়ে দিলাম, তোমরা হয়তো ভাববে যে বাপনদা আশিস সাউন্ড বাজাবে কি জয় জগন্নাথ বাজাবে। তো এখানে দুটো দাদু রয়েছে। তো কেমন বাজছে বক্স? বলো ও গলা ঠিক করে নেবে। বলো কেমন বাজছে বক্স? হেভি 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 হচ্ছে স্যার, হেভি হচ্ছে। তাই? আমি শোভানাই শেখ বলছি, উসি পঞ্চান্ন টাকাতে ভালো অনুষ্ঠান হচ্ছে। তাই? আর আর কি কি সাউন্ড তুমি চেনো বলো? ও অনুষ্ঠানটা ভালো হচ্ছে আমি জানি। না না, আমি বলছি এই যে বক্স এসছে তো, হ্যাঁ। এরকম আর কি বক্স তুমি তার নাম জানো কি? না না জানি না স্যার, আপনি জানি না, আমি কিচ্ছু জানো না? না। তাহলে কি জানো এই এলাকারই কোনো কিছু, সেটা তো জানবে। হ্যাঁ শিওর শিওর জানি সব। কি বক্স ভাল লাগে? হেভি লাগছে, হেভি লাগতেছে। কি নাচানাচি করা হয়? একটি হবে। তাই? হ্যাঁ কখন হবে? এক্ষুনি ভালো হলে ভালো হতো। তাই? তাহলে নাচতে বক্স বাজে আজ সুন্দর করে স্টেজ সাজিয়ে খুব ভালো লাগছে।
তো বিশাল ক্রাউড চলে এসছে। তো বন্ধুরা এখন এসেছি সার্বজনীন শ্রী শ্রী মনসা মায়ের পুজো উপলক্ষে উস্তি 55 তলাতে। তো আজকে কিন্তু শেষ দিনে কিন্তু এরকম বিরাট আকৃতির একটা ডিজে সেটআপ ফিটিং করা হয়েছে, যেখানে 8 পিস টপ রয়েছে এবং 8 পিস বেস রয়েছে আর 6 পিস টপ রয়েছে। আর অপারেটিং করছে এখানে বাপনদা নিজেই। আর কমিটির সমস্ত সদস্যগণ রাত্রে কিন্তু প্রচণ্ড হারে নাচানাচি করেছে, যেহেতু এখানে রাত্রেবেলা অর্কেস্ট্রা হয়েছে। হ্যাঁ, উপরে এরকম উপরেটা প্রোগ্রাম 3 দিন ব্যাপী চলছিল। এখানে একটা সেলফি পয়েন্টও করা হয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এখানে তো সেই মনসা যে পুজোটা হয়েছে, মনসা মাকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, একদম এই হচ্ছে মনসা মায়ের পুজো, মনসা মায়ের যে প্যান্ডেল। আর এই সামনে কিন্তু একটা খাল মতো রয়েছে, সেখানে মানে ঠাকুরটাকে ঢালাই ভাসানো হবে।